মেয়েদের চাকরি হবে এবং আমাদের টার্গেট আছে আগামী 5 বছরে 1.5 কোটি ছেলে মেয়েদের চাকরি আমরা দেব। নরেন্দ্র মোদী মিথ্যে কথা বলে যাচ্ছেন যে এখানে নাকি চাকরি হয়নি। আমি জিজ্ঞেস করুন কমরেড, তোমার আমলে ইন্ডিয়াটাকে বিক্রি করে দিয়েছো, 2 কোটি লোকের চাকরি বেকার হয়ে গেছে। আর বাংলায় মনে রাখবেন 40% দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি বাংলার নাম্বার 1 পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামে, এবং বাংলায় আমরা 1.5 কোটি 2 কোটি লোককে চাকরি দিয়েছি। বাংলা 100 দিনের কাজে নাম্বার 1, স্কিল ডেভেলপমেন্টের নাম্বার 1, এমএসএমইতে নাম্বার 1, সেলফ হেল্প গ্রুপ আমি বলি মা বোনেদের আরো 10,000 গ্রুপ আমি তৈরি করব। নাম লেখাবেন, 25,000 কোটি টাকা রাখা হয়েছে মাতৃবন্দনা এই স্কিমটার নাম, যাতে আমি মেয়েদের এম্পাওয়ার করতে পারি এবং মহিলারা ঘরে বসে কাজ করবে। এই রকম অনেক কিছু তৈরি করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, আমরা বলি, আমরা করি, আর এরা কিছু করে না, আর শুধু মিথ্যে কথা বলে, শুধু মিথ্যে কথা বলে বলে গেল। কদিন আগেও আমি ইন্ডাস্ট্রি উদ্বোধন করেছি, 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে। ব্যান্ডেল থার্মাল পাওয়ারে 5 ইউনিটের কাজ শুরু হয়ে শেষ হয়ে গেছে। হুগলি আরামবাগে বন্যা নিয়ন্ত্রণের জন্য আরামবাগ মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, এর জন্য 40 কোটি টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও লোয়ার দামোদর বেসিন প্রকল্পে প্রায় 2,000 কোটি টাকার প্রজেক্ট আছে, যাতে হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, মিদনাপুর এই সব জায়গায় বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনায় কাজ হবে। তাহলে কাজ করলো কে? আপনারা তো আগেও দেখেছেন সিপিএম ছিল, 34 বছর করেছিল কিছু? আপনারা কি ভুলে গেছেন? আমি 3টে ঘটনা বলি। আমি হুগলিতে আগেও খুব এসেছি। আকবর আলী খান্দেকার আমার জেলার সভাপতি ছিল। আপনারা জানেন আমি এসেছিলাম মাহেশে, কেন জানেন? গুপ্তিপাড়ায় একটি অন্ধ ছেলে, তাকে পুলিশ গুলি করে মেরেছিল। আমি নিজে কোর্টের গ্রাউন্ড পরে আমি চুচুড়া কোর্টে ফাইট করে তার ডেড বডি তার বাবার হাতে তুলে দিয়েছিলাম। আমি আপনাদের মনে করিয়ে দিই, হুগলির দাঁতপুরে একটা কৃষক পরিবার, আলু চাষি, তার 6 মাসের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে মেরে দিয়েছিল সিপিএম। আমিও সেদিন তার বাড়িতে গিয়েছিলাম। আমি আপনাদের আবার মনে করিয়ে দিই, রাজবলহাট প্রাচীর তুলে দিয়েছিল যাতে এপারের লোক ওপারে যেতে না পারে, আমি এসে প্রাচীর ভেঙে দিয়ে গিয়েছিলাম। এরকম অজস্র অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। কাজ হুগলিতে আমার করা আছে। আমি জয়রামপুর থেকে একেবারে জয়রামবাটি থেকে শুরু করে আরামবাগ, খানাকুল, গোঘাট, আমি দেখেছি চমকাইতলা, আমি দেখেছি কেশপুর, আমি দেখেছি গড়বেতা, আমি দেখেছি চন্দ্রকোনা, আমি দেখেছি কেশপুর, আমি দেখেছি আরামবাগ, আমি দেখেছি খানাকুল, আমি দেখেছি পরশুরা, আমি দেখেছি গোঘাট, আমি দেখেছি আরামবাগ। আমার চোখ দিয়ে আমি অনেক অত্যাচার দেখেছি। আর আজকে আবার সেই সিপিএম, কংগ্রেস আর বিজেপি এক হয়েছে, হয়ে বলছে জিতবে না, কিন্তু মিথ্যে কথা বলছে। তুমি যদি পলিটিক্যালি ফাইট করো তাহলে তোমার রাজনৈতিক প্রতিহিংসা কেন? নাও না, কজনকে অ্যারেস্ট করবে করো। তৃণমূলের আমার 20 লক্ষ ওয়ার্কার আছে, সবাইকে অ্যারেস্ট করো, যাও, ইনক্লুডিং মি। আমাকে সবাইকে আমাদের অ্যারেস্ট করো আর জেলে রাখো। শোনো, তৃণমূল কংগ্রেস এমন রাজনৈতিক দল না, তুমি এই আদি সপ্তগ্রামে যদি আমায় গাছ করে পোতো, আমি তোমার দিল্লিতে গিয়ে ওখানে মাথা তুলে দাঁড়াবো। এটা মাথা তুলে মাথায় রেখো। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ ভয়ঙ্কর। মনে রাখবে, আমরা হিংস্র নই, কিন্তু আমরা কুদো বাঘও নই। মনে রাখবে, খেলা তো হবেই রে, খেলা তো হবেই। এবং এই খেলা থেকেই বিজেপিকে ঠিক করতে হবে আগামী দিন দেশে থাকবে কি থাকবে না। বাংলায় একটা খেলায় যদি ওদের হারিয়ে দেন, জানবেন এদেশ থেকে বিজেপি বিদায় নেবে, বিদায় নেবে, বিদায় নেবে, বিদায় নেবে। একটা পার্টি, একজন দানব আর একজন দৈত্য, একজন রাবণ আর একজন দানব, দুইজনে মিলে দেশ চালাচ্ছে। গায়ের জোর।
এই ব্যাংকটা বন্ধ বন্ধ, তোমার টাকা কোথায় গেল জানবার দরকার নেই। হঠাৎ করে ব্যাংক বন্ধ। লাইফ ইন্স্যুরেন্স বুঝুন 75% প্রাইভেটাইজেশন করে দিয়েছে। আপনি লাইফ ইন্স্যুরেন্সের টাকা আদৌ পাবেন কিনা ডাউট, আপনি ব্যাংকের টাকা আদৌ পাবেন কিনা ডাউট। আপনাদের মনে আছে আগের বারে লোকসভা ইলেকশনের আগে বলেছিল 14 সালে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আমি 15 লাখ টাকা করে দিয়ে দেবো, দিয়েছে? আচ্ছা কে কে পেয়েছেন নরেন্দ্র মোদীর 15 লাখ? নরেন্দ্র মোদীর 15 লাখ কে কে পেয়েছেন? পাননি তো। তো আগামী দিন যদি টাকা দিতে আসে কি করবেন? দেবে এক, আর ভোটটা নিয়ে আপনার মেরুদণ্ড ভেঙে দেবে, আপনার এলাকায় গুন্ডা ঢুকিয়ে দেবে, আপনার এলাকা বহিরাগতরা নিয়ে নেবে, আপনার এলাকা দখল করে নেবে, মায়ের কোল দখল করে নেবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ দখল করে নেবে, বাংলাটাকে টোটালি বাইরের গুন্ডা দিয়ে দখল করে নেবে। আপনারা চান না বাংলায় বাংলা থাকুক, বাংলা বাংলায় থাকুক? এটা আপনারা চান? কোনটা চান মা বোনেরা বলুন? কি অনলাইন টু অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। কি চান? বাংলা চান না বাংলাকে বিক্রি করে দেবে সেটা চান? কোনটা চান? যদি বাংলা চান তাহলে কিন্তু পরিষ্কার জেনে রাখুন, ওই বঙ্গাল নেই চাইয়ে বাংলা চাই, বাংলা বাংলা। ভালো করে শুনে রাখো, গুজরাট বাংলা শাসন করবে না, বাংলা বাংলা শাসন করবে। গুজরাট বাংলা শাসন করবে না, মোদি বাংলা শাসন করবে না, গুন্ডারা করবে না। এক একটা লুঠেরা কারো কান কাটা, কারো নাক কাটা, কারো চোখ কাটা, কারো জিভ কাটা, কারো হাত কাটা, কারো পা কাটা, তারা এখন বড় বড় নেতা হয়েছে। জিজ্ঞেস করুন না, দুর্গাপুরে হোটেলটা পুরো ভাড়া নিয়েছে, হোটেলটা কার? কোন কোল মাফিয়ার? বিজেপি নামটা বলবো? আমার মুখে এত ছোট নাম বলার শোভা পায় না। 5 স্টার হোটেল থেকে পার্টি চলছে, একটা 10 স্টার হোটেল, একটা দুর্নীতি পরায়ণ, সবচেয়ে কুৎসিত, সবচেয়ে দুর্নীতি পরায়ণ একটা পলিটিক্যাল পার্টি। ভয়ে কেউ কোনো কথা বলতে পারে না। মনে রাখবেন, শুধু আমাকে ভয় পায়, আমাকে চমকায়, তাই চেষ্টা করছে আমাকে ধমকানোর। কিচ্ছু হবে না, লড়ে দেখো, লড়াই থেকে যেতে এসো, খেলা হবে, খেলে দেখো। কজনকে গ্রেপ্তার করবে? জেল ফুটো হয়ে বেরিয়ে আসবে। কজনকে গ্রেপ্তার করবে? দেশ ফুটো হয়ে বেরিয়ে আসবে। কজনকে গ্রেপ্তার করবে? বাড়ির মাটির হাড়ি থেকে বেরিয়ে আসবে। কজনকে গ্রেপ্তার করবে? ধানের ক্ষেত থেকে বেরিয়ে আসবে। কজনকে গ্রেপ্তার করবে? ধামসা মাদল থেকে বেরিয়ে আসবে। এত সহজ নয়, তাই তৈরি থাকুন। আগের বার আদি সপ্তগ্রামে আমরা ভোট পাইনি, আমাদেরও নিশ্চয়ই কোনো ভুল ত্রুটি হয়েছে, মানুষ আমাদের দেননি। আমি মানুষকে রায়টাকে সম্মান জানাই। আমরা বলা গড়াও পাইনি, এর জন্য আমার দুঃখ হয়েছে, কিন্তু নিশ্চয়ই আমাদের কোথাও কোথাও দোষ ত্রুটি ছিল। সেই দোষ ত্রুটিগুলো আমরা সমস্ত সংশোধন করে নিয়েছি এবং দোষ ত্রুটিগুলো আমরা সংশোধন করেও নেব। কিন্তু মনে রাখবেন, বিজেপির মতো ভয়ঙ্কর এই নিষ্ঠুর পার্টিকে, নির্দল পার্টিকে আর ডেকে আনবেন না। আর কংগ্রেস আর সিপিএম এর কথা শুনে ওই ফানুসটাকে আর বাড়তে দেবেন না। এবার নির্বাচনের আগে টাকা দিতে আসলে টাকাটা নিয়ে নেবেন, ইলেকশনের সময় আমি বলতে পারবো না, টাকাটা নিয়ে নেবেন, নিয়ে ভালো করে মাংস ভাত খেয়ে নেবেন, কিন্তু ভোটের সময় উল্টে দেবেন। ভোটের সময় ভালো করে উল্টে দেবেন, কারণ এই টাকাটা ওদের টাকা নয়, এটা জনগণের টাকা। আগে একটা বিড়ি 3 বার টানতো, এত গরিব লোক ছিল, আর এখন কোটি কোটি টাকা 5 স্টার হোটেলে বসে ঘুমোচ্ছে, 10 স্টার হোটেলে বসে খাচ্ছে, আর হোটেল থেকে রান্না করে নিয়ে গিয়ে একটা গরিব লোককে বলছে তোমার 10,000 টাকা দিচ্ছি, ঘরটা পরিষ্কার করে একটা থালা দাও, আমি একটু ছবি তুলবো, তাই আমি একটু খাবো। একেবারে চরম ভাওতাবাজ। এত ভাওতাবাজ, এত মিথ্যেবাজ, এত দাঙ্গাবাজ, এত প্রতিহিংসা পরায়ণ পার্টি সারা পৃথিবীতে কোথাও নেই। ট্রাম্পের দেখেছিলেন তো, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তাকে গিয়েছিল জেতাতে, বলে নিজের কিছু করবার ক্ষমতা নেই, গেছে ট্রাম্পকে জেতাতে। ট্রাম্পের যা হাল হয়েছে, ওনার হাল তার থেকেও খারাপ হবে, তার থেকেও খারাপ হবে। অনলাইন টু অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। মনে
রাখবেন, হিংসা কখনো মানুষকে ভালো উপহার দেয় না। তাই যেখানে দাঁড়িয়ে মিটিং করে আপনারা অনেক অনেক মিথ্যে কথা বলে গেছেন, আমি প্রত্যেকটা কথা নস্যাৎ করে দিয়ে বলে গেলাম। র্যাট পার্টি ক্যাট পার্টি ছিলেন, ক্যাট পার্টি এখন র্যাট পার্টি হয়েছে। গরিব লোক খেলে তখন তোলাবাজ, আর গরিব লোক না খেয়ে সব টাকা যদি দুজন কোটিপতিকে দিয়ে দেন, কে আছে ব্যাংকে? সব কই কৃষকদের তো লোন শোধ হয় না। লোন শোধ করেছেন কাদের? দুজনের, আপনারা জানেন, শুধু দুজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের। আমি তাদের বিরুদ্ধে নই, কিন্তু পরিষ্কার বলতে চাই, অন্য পার্টিকে তোলাবাজ বলবেন, আর আপনার পার্টি কি ওয়াশিং মেশিন যে কালো যাবে আর সাদা হয়ে ঘুরে চলে আসবে? সব কটা চোর, যে কটা আছে সব কটা চোর। চোরের মায়ের বড় গলা, চোর কি মাই চড়ছে বলে। আমরা ছোট্টবেলা থেকে রাজনীতি করি, আমরা জানি। এবার আমি এক পয়সা মাইনে নিয়ে পার্টি আমি গভর্নমেন্ট চালাই না, আমি বিনা পয়সায় চালাই। আমি মানুষকে ভালোবাসি, এটা আমার সেবার কাজ। আমি মনে করি আমার পরিবার নয়, মানুষের পরিবারই আমার পরিবার। এত বড় সাহস! মা বোনদের আজকে কয়লা চোর বলছেন, আর কয়লা চোরদের নিয়ে পকেটে পুষে আছেন, কয়লা চোরদের হোটেলে থাকছেন, কয়লা চোরদের ওখানে নানা রকম কারবার করছেন। আর আপনাদের চরিত্রগুলো। অনলাইন টু অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। একেবারে সোনার উপর বাঁধিয়ে দিতে হয়, এক একজনের চরিত্র সোনার উপর বাঁধিয়ে দিতে হয়। আর মা বোনদের যে কিভাবে করছেন, আপনারা কি ভাবেন কেস আমি জানি না? আমি সব জানি, বাট আপনাদের সাথে আমার কি তফাৎ জানেন? আপনি খারাপ কথাটা খারাপ ভাষায় বলতে পারেন, আমি খারাপ কথাটা খারাপ ভাষায় বলতে পারি না। আমাকে একটা কথার মধ্যে একটা লাগাম রাখতে হয়। তাই বলে যায় নরেন্দ্র মোদীজি আর আপনার দানব বন্ধুজি।